সমস্যা তৈরি হয়েছিল সেদিন এই ফিরাদ হাকিম বলেছিলেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার ভুল নয়, আমাদের সকলের ভুল। আজকে তিনি কি বলছেন? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট, আজকে তাকে কেন্দ্র করেই এই বিপত্তি তৈরি হয়েছে। সরকার এই সমস্যার সমাধান এখনো করতে পারে যদি চোরেদের চিহ্নিত করে দেয়, যদি ক্রেতা বিক্রেতাকে সামনে নিয়ে আসে। আজকে তার জন্য আন্দোলন করা হচ্ছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং যাদের অধিকার আজকে এভাবে বাজেয়াপ্ত করে নেওয়া হলো শুধু নিজেদের দুর্নীতি ঢাকতে, চোরেদের বাঁচানোর জন্য, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং এদের প্রতারণা করা হলো, তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করবে। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোন নেতার বক্তব্য আর সমাজ গ্রহণ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অতীতে আন্দোলন করতেন তখন কি টিভিতে মুখ দেখানোর জন্য করতেন? নন্দীগ্রামে তার আন্দোলন, সিঙ্গুরে তার আন্দোলন, অবস্থানটা ছিল কি নাটক? মানুষ তো তাহলে এই প্রশ্ন করবে।